কলাবস্তির বাসিন্দারা আজও শহরে যাওয়ার জন্য ব্যবহার করেন নৌকা। বেঁচে থাকার তাগিদে রোজ জীবনের ঝুঁকি নিয়ে নৌকা করে নদী পার হয়ে কেউ বা বাজারে যায়, কেউ বা কাজে যায়, কেউ বা স্কুলে। নৌকাতে করে নদী পার হওয়ার সময় নেই কোনো নিরাপত্তার ব্যবস্থা। বর্ষার 4 মাস এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয় তাদের। শিলিগুড়িকে মডেল শহররূপে গড়ে তুলতে তৎপর প্রশাসন। তৈরি হয়েছে একাধিক ফ্লাইওভার, 4 লেনের রাস্তা, বড় বড় ব্রিজ। তবে এত কিছুর মাঝেও এখনও শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে হলে এই গ্রামের একমাত্র ভরসা নৌকা। 40 বছর বললাম। বললাম এই যে পেশায় কিভাবে আপনার প্রশাসন থেকে কিছু না 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 কিচ্ছু না। তো এই যে এছাড়া কি আর কোনো রাস্তা নেই এপার ওপার যাওয়ার? ওই জলপাই মোড় যেতে হবে, ওই ব্রিজ হয়ে ঘুরে যেতে হবে। তো ওই যে সেখন তো ব্রিজ যখন ছিল না সেখন ভালো ব্যবসা ছিল, এখন ব্যবসা নেই। এখন কত করে ভাড়া নিচ্ছেন? এই যাওয়া আসা করে 5 টাকা দেয়। কতটা সমস্যা হয় মানে একজন মাঝি হিসেবে? এখন তো নৌকা তেমনভাবে দেখা যায় না, না, কতটা সমস্যা হয়? সমস্যা তো প্রচুর। সংসার জল চালাতে কতটা টান পড়ে? টান তো বহুত পড়ে, বহুত টান পড়ে। আচ্ছা এই যে আপনি বললেন, না না, আমরা করি সব আমরা। আচ্ছা আপনারাই ওটা বানিয়ে লাগান, হুম, ওটা দিয়ে যাতায়াতের যাতায়াত, হ্যাঁ ওটা দিয়েই চলে? ওইটা দিয়ে চলে। এখন কটা নৌকা রয়েছে এখানে? এখানে তো 2টা ছিল, একটা আছে এখন। লোকজন নাই তো। আর আগে কত চলতো? আগে 2টা চলতো, 2টা 3টা নৌকা চলতো আগে। শিলিগুড়ির শক্তিগড় ও কলাবস্তির বাসিন্দারা বর্ষা এলেই নৌকায় করে এপার থেকে ওপার যাতায়াত করেন। সেই এলাকার বাসিন্দাদের অভিযোগ যে এলাকায় নতুন করে সেতু রয়েছে, সেই সেতুটি অনেকটাই দূর, ফলে প্রতিনিয়ত কাজে যাওয়া মানুষদের থেকে শুরু করে ছোট ছোট পড়ুয়াদেরও অনেক সমস্যায় পড়তে হয়। ফলে তারা সময় বাঁচাতে প্রাণের ঝুঁকি নিয়ে হলেও নৌকায় যাতায়াত করেন। নৌকার মাঝি সুবল রায় বলেন যে আজ থেকে বিগত 40 বছর ধরে তিনি নৌকার করে যাত্রী পারাপার করছেন। বহুদিন ধরে এখানে একটা ব্রিজের দাবি থাকলে এখনো পর্যন্ত ব্রিজ তৈরি করা হয়নি। যখন জল কম থাকে তখন তারা কয়েকজন মিলে বাঁশের সাঁকো তৈরি করে দেয়, সেখান দিয়েই মানুষ যাতায়াত করেন। আর এই বর্ষার সময় নৌকা আর বর্ষা চলে গেলে কিভাবে যাতায়াত করে? বর্ষা চলে গেলে ওই যে ব্রিজ বানায়, ব্রিজ দিয়ে। এমনি কোনো অন্য কোনো রাস্তা নেই, মানে পাকা রাস্তা বা ব্রিজ এরকম কিছু নেই? ওই আছে ওদিকে রামঘাট দিয়ে ঘুরে যেতে হয়। অনেকটা ঘুরে গেলে কিছু যেত। অনেকটা ঘুরে গেলে এই যে স্কুলের গেট বন্ধ হয়ে যায়, এই জন্য আমরা এই দিক দিয়ে যাতায়াত করি। নৌকার এক যাত্রীর কথায় তিনি বহুদিন ধরেই যাতায়াত করছেন। বর্ষা এলেই তারা নৌকাতেই যাতায়াত করে থাকেন। আসা যাওয়া মিলিয়ে 10 টাকা নেওয়া হয়। আর নদীর জল কম থাকলে এলাকার বাসিন্দারা বাঁশের সাঁকো বানিয়ে দিয়ে এপার ওপার যান। এই নদীতে সেতু তৈরির দাবি বহুদিন ধরে রয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো কিছু হয়ে ওঠেনি। বসে রাত থেকেই নৌকা চলে। তো অসুবিধা হয় না নৌকা দিয়ে? নদীতে যখন জলটা বেশি বাড়ে তখন ওই নৌকা দিয়ে ওই ব্রিজ দিয়ে ঘুরে যাই, তখন নৌকা চলে না তো। এখানে জল বেশি হয়, পাক হয়ে যায়, তখন ওই ব্রিজ দিয়ে ঘুরে যাই। আর এই যে যখন বাসে ব্রিজ হয়, বাসে ব্রিজ দিয়ে যাই। আর এই যে নৌকা পারাপার করতে কত টাকা করে নিচ্ছে? 10 টাকা করে নেয় যাওয়া এসে। যাওয়া আসা আগে কত করে নিত? আগে ওই 10 টাকা যাওয়া এসে, যাতায়াতে 10 টাকা। এই যে নৌকা হওয়াতে কতটা সুবিধা? নৌকা হওয়াতে কতটা সুবিধা মানে আর কি, আমাদের সুবিধা এমনও কষ্টও হয়, সুবিধাও হয়। এই যে এখন আমরা বয়স্ক মানুষ বোল্ডার দিয়ে নামা চড়া খুব অসুবিধা হয়। তাহলে এখানে কি একটা মানে যদি পুল হতো বা কিছু হতো? হ্যাঁ, অনেক সুবিধা হতো। অনেকে তো এলে তো অনেক নিয়েই অনেক মানে করলো, তাও হয় না। কতটা ঘুরে যেতে হয়? আমাদের ঘুরে যেতে হয়, ওই যে ব্রিজ দেখা যায় ওই ব্রিজ দিয়ে ঘুরে যেতে হয়। ভাড়া কত পড়বে যদি ঘুরে যাও? ঘুরে যাওয়া এসে 20। আচ্ছা। আর বললাম যে এই যে নৌকা দিয়ে চলাচল করো, যে বাচ্চারা স্কুলে যাচ্ছে দেখা যায়, তো ভয় লাগে না? ভয় তো লাগে মা, ভয় না লাগে? ভয় তো লাগে। ভয় তো মানে জীবনটার হাতে নিয়ে আর কি চলাফেরা করতে হয়। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।